বন্ধুরা, আজ আমি পালং শাক নিয়েছি। এখন নতুন পালং শাক, টাটকা পালং শাক সিজনে পালং শাক নিয়েছি আর কাতলা মাছের মাথা নিয়েছি। এই কাতলা মাছের মাথা দিয়ে পালং শাক দিয়ে আর কালা জিরে দিয়ে পালং শাক আর মাছের মাথা দিয়ে ঘন্ট বানাবো। মাছের মাথা আর পালং শাক দিয়ে কালা জিরে দিয়ে মাছের মাথা এত দারুণ খেতে লাগবে, সুস্বাদু। না বানিয়ে খেলে বুঝতে পারবে না, তোমরা হাত চেটে ফুটে খাবে। মাছের মাথাটা আমি 4 ফালা করে নিয়েছি। 4 ফালা করে না নিলে ভাজতে অনেকটা অসুবিধা, ওই জন্য 4টে টুকরো করে নিয়েছি। লম্বা লম্বা করে ফালা করে 4টে টুকরো করে নিয়েছি। আমি মাছের মাথাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে নিয়েছি। চলো বন্ধুরা, এইবার আমি কি এতে সবজি দিই আর কি বানাই দেখো। পালং শাকটা সম্পূর্ণ কেটে নিই আগে। পালং শাকটাই প্রথমেই আমি পালং শাকটা এই গোড়াগুলো বাদ দিয়ে কাটছি। গোড়াগুলো না হলে ভালো লাগবে না। গোড়াগুলো বাদ দিয়ে বেছে নিয়েছি। দেখো, পালং শাকগুলো একটু গুঁড়ো গুঁড়ো করে ছোটো ছোটো করে কাটতে হবে। এরকম ছোটো ছোটো করে পালং শাকটা কাটতে হবে। এই পালং শাকের রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। এই রেসিপি রান্না করতে গেলে এইভাবে একটু ছোটো ছোটো করেই কাটতে হবে। এবার বাকি সবজিগুলো আমি এইভাবেই কেটে নিচ্ছি। সবগুলো একই সাথে কেটে ধুয়ে নিয়েছি। একটা বেগুন নিয়েছি আর এখানে একটু মূলো দিয়েছি, 2টো আলু ছোটো ছোটো করে, এই যে আলু আর মূলো ছোটো ছোটো করে সাইজ করে কেটে নিয়েছি। আর একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। চলো বন্ধুরা, এবার রেসিপিটা শুরু করা যাক। তা বন্ধুরা, এই রেসিপিটা বানাতে গেলে এইসব সবজিগুলো দিয়ে কিভাবে বানাই তোমরা কিন্তু দেখতে দেখতে স্লিপ করবে না। তোমরা ভাববে মাছের মাথা দিয়ে অনেকেই তো চচ্চড়ি খেয়ে দেখেছি, ঘন্ট খেয়েছি। সেই ঘন্ট আর এই ঘন্ট অনেকটাই তফাৎ। সেই ঘন্ট আর এই ঘন্ট কিভাবে আমি বানাই, এই ঘন্টটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকবে, তবেই বুঝতে পারবে যে কিভাবে বানাচ্ছি আমি। বন্ধুরা, পালং শাক, মাছের মাথা অনেকেই অনেক রকম করে খেয়ে থাকে, যাকে ছেঁচড়া বলে, চচ্চড়ি বলে, ঘন্ট বলে, অনেক রকম করে খেয়ে দেখেছি। তা এই যে ঘন্টটা আমি আজ বানাবো, ঘন্টটা কাতলা মাছের মাথা, পালং শাক আর এই সবজিগুলোতে দিচ্ছি, দিয়ে কালা জিরে দিয়ে এমন একটা রেসিপি বানাবো যা তোমাদের মুখে লেগে থাকবে। তোমরা এই রেসিপি কোনোদিন খেয়ে দেখোনি, আর একবার খেলে তোমাদেরকে এটা বারবার খেতে ইচ্ছা করবে। দেখবে যে পাবে সে পাত চেটে ফুটে হাত চেটে খাবে, পাত পরিষ্কার করে। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। নুন জলে কড়াটা বসিয়ে দিয়েছি। এইবারে আমি মাছটা ভাজার জন্য কড়ায় তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিয়েছি, মাছের মাথাটা তো বড়, মাছের মাথা থেকে কিন্তু তেল বেরিয়ে যাবে, যা মাছের মাথাটা বড়। মাছটার মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিই। তেলটা কিন্তু গরম হয়ে যাবে। মাছটা হলুদ মাখিয়ে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিই। চারটে টুকরোই মতো তুলে দিই। মাছটা আমি একবার করে উল্টিয়ে দিচ্ছি। নুনটা না দিলে মাছের এই মাথা ফটকাতেই থাকবে। মাছ ভাজতে গেলে একটু তেলে নুন দিয়ে দিলে মাছটা একটু ওঠে না। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে মাছের মাথাটা। এইবার আমি একটু মাছের মাথাটা ভেঙে দিলে তাহলে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হবে। ওনাকে এই খুন্তির সাহায্যেই মাছগুলো একটু ভেঙে নেবে। মাছটা ভাজা হয়ে গেলে ভাঙতে সুবিধা হয়। আর
গোটা কাঁচা অবস্থায় কাটাকাটি করলে তাহলে মাছের যে তেলটা, ঘিটা মাছের মাথা, সেইটা নষ্ট হয়ে যায়। মাছের মাথাটা ভেঙে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি খুন্তির সাহায্যে। এই তেলের মধ্যেই আরও একটু ভেজে নিলে তাহলে মাছটা খুব ভালোভাবে যাবে। দেখছো তেল কতটা যা দিয়েছি তার থেকে বেশি তেল হয়ে যাচ্ছে। মাছটা কিন্তু ভেঙে দিয়ে কিন্তু ভালোভাবে ভাজা হয়েছে। এইবার আমি তুলে নিচ্ছি। মাছের আওয়াজে কমে গেছে দেখছি। এইবার আমি তুলে নিচ্ছি তেল ছাড়িয়ে একটু। মাছটা ভেজে মাছে কিন্তু অনেকটা তেল আছে, এতটা তেল লাগবে না। তেল আমি খানিকটা তুলে নিচ্ছি। এখানে আমি এই তেলের মধ্যে আলু আর মূলো কেটে দিচ্ছি, তুলে দিচ্ছি। এইগুলো আমি তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। কেটে রাখা বেগুনগুলো তুলে দিচ্ছি। এইটাকেও একটু, তবে এইটা লাল করবেন, এইটা হালকা করে একটু খালি নিয়ে নেব। দেখো সবগুলোই লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি তুলে নিচ্ছি, ঢেলে নিচ্ছি আমি একবারে। এইবার আমি তেলটা যে তুলে রেখেছি সেই তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে। কালো জিরে সেন্ট উঠে গেছে আর তেজপাতা লঙ্কা সবই ভাজা হয়ে গেছে। কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে তুলে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিই। দেখো পেঁয়াজগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না। এখানে আমি একটু আদাতে রসুনকে একসাথে বেটে রেখেছি, আদা রসুনটাও দিয়ে দিই। আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু সামান্য করে নিয়ে নেব। আমি মশলা করা জল সামান্য একটু দিয়ে দিচ্ছি। মশলা করা জলটা একটু সামান্য করে দিয়ে দিই, কেন নুনটা জ্বলে গেছে তো, না দিলে এইবার আমি বাকি মশলাগুলো এবার আমি হলদি দিচ্ছি। আমি একটু হাফ চামচ লঙ্কা দিচ্ছি, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালো করে আরও কষিয়ে নেব, মশলাটা যাতে একটু তেলটা ছেড়ে যায়। দেখো মশলাটা কষাতে কষাতে পেঁয়াজগুলো কিন্তু সম্পূর্ণ ঘেঁটে যাবে। দেখো মশলাটা পেঁয়াজগুলো ঘেঁটে ঘেঁটে গেছে, মশলাটা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এইবার আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিই। সামান্য একটু জল। এবার মশলাটা দিয়ে মাছের মাথাটা ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা আবার মাছের মাথার সাথে ভালো করে মিক্স করে কষানো হয়েছে। এইবার আমি মাছের মাথাটা সেদ্ধর জন্য একটু জল দিয়ে দিই। মাছের মাথাটা যাতে ভালো করে একটু সেদ্ধ হয় আলাদাভাবে, দিয়ে দিচ্ছি একবার, একটু ফুটে উঠুক। দেখি এইবার একটু চাপাটা খুলি।
অনেকটাই মাছের মাথা থেকে হাড্ডি থেকে অনেকটাই ছেড়ে গেছে। মাছটা একটু সেদ্ধ হলে তাহলে এই কাঁটা থেকে মাছগুলো ছাড় দিয়ে মাছের গায়ে আর জড়িয়ে থাকবে না, মাছটা থেকে কাঁটা থেকে মাছটা ছেড়ে যাবে। এইবার আমি ভেজে রাখা আলু বেগুন মূলো তুলে দিচ্ছি এর মধ্যে। এতে কিন্তু আমি একটা জিনিস এখনো কিন্তু দিইনি, যার জন্যই স্বাদ। নুনটা কতটা আনাজ হবে সেই বুঝে নুনটা দেবো বলে নুন আমি এখনো নুন ব্যবহার করিনি। এইবার নুনটা দেবো স্বাদ মতো নুন, এইবার আমি দিয়ে দিই। এবার জলও দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দিচ্ছি না, তবে পালং শাকটা তুলে দিল, পালং শাকটারও আবার জল বেরিয়ে। বন্ধুরা এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু ভুলবে না। এই পালং শাকের সিজন, নতুন পালং শাক খেয়ে অবশ্যই দেখবে। এইবার কিন্তু আমি শাকগুলো তুলে দিচ্ছি এর মধ্যে। এইটার আমি এখন ঘাঁটছি, থালাটা চাপা দিচ্ছি। দেখি মিনিট 5 হয়ে গেল, একবার নেড়ে দেবো, একটু ঘাঁটছি। এবার একে একটু ঘন্ট করে দিতে হবে। কাতলা মাছের মাথা দিয়ে এই পালং শাকের ঘন্ট যে না খাবে বানিয়ে সে কিন্তু খুব মিস করবে। আমাদের কিন্তু আজ এই একটা রেসিপি আর ভাত। আজ ভাতের চাল বেশি করে অবশ্যই নিতে হবে, সবাই দেখবে একদম চেটে কুটে খেয়ে নেবে। অবশ্যই তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে বানিয়ে খেয়ে দেখবে, দেখে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবে। সাবস্ক্রাইবার করতে কিন্তু ভুলোনি। আমার রেসিপি সম্পূর্ণ রেডি। এই রেসিপি তোমরা রাত্রিরে রুটি দিয়ে খাবলেও না, রুটি দেখবে 2-1টা রুটি বেশি খেয়ে নেবে এই ঘন্ট দিয়ে। ভাত তো অবশ্যই খাবে। এতে যদি তোমরা একটা জিনিস আমি এতে দিচ্ছি, গরম মশলাটা আমার ছেলে মেয়েরা পছন্দ করে না, আমি গরম মশলাটা এর মধ্যে দিচ্ছি। তোমরা যদি পারো একটু গরম মশলা দিয়ে দিবে, তাহলে দেখবে খুব ভালো লাগবে। এবার আমি নামিয়ে নিচ্ছি।